শিক্ষার্থী ছাত্রবৃন্দ, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, এই হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটি, সম্মানিত সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, কেশিয়ার এবং এই মাহফিলের আরজ গুজার হাফিজ মোহাম্মদ আবুল কাসিম, প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা, সকলকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ। যুগের একটি ক্লান্তি লগ্ন আমরা অতিক্রম করছি। একটি ভয়াবহ অবস্থা বিশ্বে পুনরায় উকি মেরেছে, সারা বিশ্বকে স্তব্ধ করে দিচ্ছে। বাংলাদেশেও তার অন্তর্ভুক্ত। দিন দিন কোভিডে আক্রান্ত লোকের সংখ্যা বাড়তেছে। স্বাস্থ্যবিধির প্রতি লক্ষ্য করে ধর্মীয় অনুষ্ঠানগুলি বন্ধ ঘোষণা করা হয়েছে। আপনাদের পূর্ব অনুমতি থাকার কারণে হয়তো আপনারা আয়োজন করেছেন। আমি অনেক কষ্ট করে চাঁদপুর থেকে অসুস্থ শরীর নিয়ে গাড়িতে করে আপনাদের এখানে 9 ঘন্টা সফর করে এসেছি। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগিচায় বসার তৌফিক দিলেন। আমরা খুশি না বেজার? সবাই জোরে বলতে হবে, খুশি না বেজার? সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আমি কমিটির কাছে অব্যাহতি চেয়েছিলাম, আসলে অসুস্থ, তো বেশি অসুস্থ আপনারা হলে ঘর থেকেই নামতেন না। আর আমি বহু রাস্তা অতিক্রম করে এসেছি, কিন্তু যেভাবে আপনাদেরকে দেখার কথা, 4টা মৌজার মানুষ এক এক এলাকা থেকে অল্প করে আসলেও তো এই মাঠে ধরে না, ঠিক কিনা বলেন? হয়তো অনেকে ভয়ে আসেন নাই, বিধিনিষেধ, তারপরে যেভাবে আসছেন এখন আর আগের মতো জড়ো হয়ে বসা যাবে না, ঠিক না ঠিক? অনুষ্ঠানের অনুমতি পেলেও মাস্ক পরিধান করে যেতে হবে, মসজিদে গেলেও মাস্ক নিয়ে যেতে হবে, ঘর থেকে বের হলেও মাস্ক পরিধান করতে হবে, পরিচ্ছন্নতা হাত ধুয়ে রাখতে হবে, যেখানে সেখানে আগের মতো মুসাফা করা যাবে না। ওই তো আমার নবী আরো 1500 বছর আগে আমাদেরকে সতর্ক বার্তা বলে গেছেন যে এমন একটা সময় আসবে আমার উম্মত ইবাদতের টাইম পাবে না, উম্মত আমার ইবাদতের কি পাবে না? সময় পাবে না। দেখেন অনেক অনেক ইবাদত কিন্তু এখন কমে গেছে, কথা বলেন না কেন? কমছে কিনা? আগে এক ভাই আরেক ভাইকে ঈদে জড়িয়ে আমরা এমব্রেসিং কোলাকুলি করতাম, সুন্নাত। এখন কোলাকুলি আছে না বন্ধ হয়েছে? বন্ধ হয়ে গেছে। আবার কোভিড-19 বাড়লে দেখবেন যে মুসাফাটাও কি হয়ে যাবে? কথা কয় না, বন্ধ হয়ে যাবে। যে কোনো নামাজের সময় গায়ে গায়ে লেগে দাঁড়ানো, এটা নামাজের মধ্যে কাতার ফাঁক না রাখা। কিন্তু এখন সওয়াব ঘাটতি হচ্ছে, কাতারের মধ্যে কি রাখতে হচ্ছে? ফাঁকা রাখতে হচ্ছে। সিস্টেম উলট পালট হয়ে যাচ্ছে। মক্কা শরীফে বহির্বিশ্ব থেকে 2 বছর মানুষ হজ করতে যেতে পারে না, কথা বলেন? যদিও উমরায় যাচ্ছে, হজ রওজা জিয়ারতে উমরা করছে, উমরা আর কি হজ এক নাকি? উমরা তো বছরে যে কোনো সময় করা যায়, শুধু ওই হজের কয়েকদিন ছাড়া, ঠিক কিনা বলেন? তো হজের দিন, হজের ওই তাশরিকের ওই দিনগুলি ব্যতীত উমরা সংক্ষিপ্ত পরিসরে সৌদির 10,000 মানুষ হজ করেছে। বহির্বিশ্ব থেকে একটা লোকও ঢুকতে পারে না। মানুষ তো আশা করেছিল এই বছর হজে যাবে, কত মানুষ নিবন্ধন করে বসে আছে,
তাহলে আমি দেখতেছি আমার নবীর হাদিস বাস্তবে রূপ নিতেছে। কথা বলেন না? এই গত কোভিড-19 গত বছর 20-21 কোটি কোটি প্রতি মানুষ মারা গেছে যারা হজ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? এমনও মানুষ মৃত্যুবরণ করেছে যারা কিনা একটা হাসপাতাল দিতে পারত। একটা নয় ভাইয়া, গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, একটা নয় 20টা হাসপাতালও করতে পারত, কিন্তু মৃত্যুর সময় একটা অক্সিজেন পায় নাই। কথা বলেন না কেন? ঠিক একটা নয় 10টা হেলিকপ্টার রিজার্ভ করে তারা সপরিবারে আমেরিকা সিঙ্গাপুর যেতে পারত উন্নত চিকিৎসার জন্য, কিন্তু কেউ তো গ্রহণ করে না। সব দেশের ট্রানজিট বন্ধ হয়ে গেছে। কয়েকদিন আগে অভিযান লঞ্চ 10 আগুন লাগলো চতুর্দিকে। ঠিক কিনা বলেন? সামনে পানি, পিছনে পানি, ডানে পানি, বায়ে পানি, নিচেও কি? বলেন তো এই পানি তাদের কি কাজে লাগছে? কথা বলতে হবে, বলতে হবে, কথা জোরে বলতে হবে। কাজে লেগেছে? কাজে লাগে নাই। চতুর্দিকে পানির মাঝখানে মানুষগুলি জ্বলে আঙ্গার হয়ে গেছে। যে মানুষটা কিনা মারা গেলে 8 জন কাঁধে করে তাকে বহন করতে হতো। কঙ্কালটাও পায় নাই, হাড়গুলি প্যাকেট বোঝাই করেছে, হাড়ও পায় নাই। সেখানে এমন মহিলা কি ছিল না যার গলায় স্বর্ণের অনেক দামি হার ছিল? ছিল না? এমন মানুষ কি ছিল না যার কাছে লক্ষ লক্ষ টাকা ছিল? এমন যুবক কি ছিল না যার হাতে একটা দামি মোবাইল ছিল? মনে রাখবেন মুসলমান, আল্লাহ যখন রশি ঢিল দিয়ে দিবে, অবাধ্যতায় মানুষ আরো ডুবে যাবে। কোরআন বলেছে ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা আল্লাহর অবাধ্যতার ভিতরে মত্ত হয়ে যাবে। হঠাৎ করে আল্লাহ তাআলা এমন ভাবে ধরে বসবেন, চতুর্দিকে পালাইবার চেষ্টা করলেও আর কোনো জায়গা খুঁজে পাবে না। কোন জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে যখন মুসিবত আসে, আল্লাহর ইচ্ছা কি আর বান্দার ইচ্ছা কি জানার দরকার আছে না নাই? কথা বল না কেন? জানার দরকার আছে না নাই? আল্লাহর ইচ্ছা হলো একটু বিপদ দিয়া বান্দাগুলিকে আমার আনুগত্যের দিকে নিয়ে আসি, আর তাতে করে যদি তারা আমার স্মরণ বৃদ্ধি করে দেয়, কোরআন তেলাওয়াত বাড়ায় দেয়, তারা যদি আমার ইবাদত বাড়ায় দেয়, বিনিময়ে আমি তাদের জীবনের নিরাপত্তা দিয়ে দিব। শুধু জীবনের নিরাপত্তাই দিব না, তাদের মরণের নিরাপত্তাও দিব, কবরের নিরাপত্তাও দিব। তাদের সন্তানগুলি পৃথিবীতে থাকবে, তাদের নিরাপত্তাও আমি গ্রহণ করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর ইচ্ছা, বান্দাগুলি আমার দিকে আসুক, আমি তাদের গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ কালকে নাস্তার পরে বলবেন। ইলেকশন তো চলে গেছে, তাই না? আপনাদের এলাকায় কি ইলেকশন আছে না গেছে? চলে গেছে। ও, গরম তো তখন করেছে, এখন সব ঠান্ডা হয়ে গেছে। মাঝে মাঝে বলি, এই বছর ইলেকশনে ক্যাম্পাস ভিন্ন দেখলাম। মেম্বার সাহেবরা রাগ হইতে পারেন, চেয়ারম্যান থাকলে আরো বেশি রাগ হইতে পারেন, সমস্যা নাই। রাগ হইলে আমার কিছু করার নাই, সত্য কথা বলতেই হবে। ঠিক কিনা বলেন? আগেও তো আমরা নির্বাচন দেখেছি,
মানুষ চুঙ্গা দিয়া ক্যাম্বাস করছে, কি যে ক্যাম্বাস, তাতে বোঝা গেল আগামী 5 বছর বড় বিপদ যাবে। আরে কথা বলে না যুবক, 5 বছর খুব রেড সিগন্যাল। খবরদার